সো গাইস, চলে আসলাম আরও একটি ব্লগে। আমরা মেঘলা আকাশ, মেঘলা দিন। এখন আমরা একটু বাজার দিকে যাব, একটু ঘুরতে, চা খেতে। তো দেখুন মেঘলা আকাশ, দেখুন কত সুন্দর মেঘলা আকাশ। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন দাঁড়িয়ে আছে আমরা, এখন গাড়িকে জ্বালাবে ঠিক নেই। এ বলছে আমি চালাবো না, ও বলছে আমি চালাবো না। তো শেষমেশ মিন্টু রাজি হলো গাড়ি চালানোর জন্যে। তো গাড়ি এখন শুরু করছে গাড়ি চালানো। তো আমরা এখন যাব। রাস্তা যেতে যেতে মেঘে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি রাস্তার পাশে। রাস্তার পাশে একটা দোকানে আমরা দাঁড়িয়ে আছি। দোকানটা বন্ধ আছে, বৃষ্টির দিন দোকান বন্ধ। সব দাঁড়িয়ে আছি, বৃষ্টি ছাড়লে আবার আমরা যাব। তো দেখা যাক বৃষ্টি কতক্ষণ পরে ছাড়ে। মেঘে বৃষ্টি থেমে গিয়েছে, হালকা হালকা পড়ছে। তো মিন্টু এখন মোটর সাইকেলের ছিটটা একটু পানিগুলোকে মোছার চেষ্টা করছে। তো আমরা এখন যাব আবার। রাস্তায় আমরা যেতে যেতে দেখলাম নারায়ণপুর স্কুলের মাঠে মেলা হবে, তার প্রস্তুতি চলছে। অল্প দিনেই শুরু হবে মেলা, তো আপনারা সবাই দেখতে আসবেন। তো আমরা এখন পৌঁছে গেছি চায়ের দোকানে। তো সবাই আসছে, রুবেল দাঁড়িয়ে আছে ওইদিকে, মিন্টু আসলো। এখন আমরা চা খাবো। আমরা চায়ের জন্য বললাম, এখন দেখুন চা দিচ্ছে। এই চাটা মেশিনে হয়, মেশিনের সাহায্যে হয়, এখানে আগুন লাগে না। তো আপনারা দেখুন, 3 জন আছে, আমরা 3 কাপ চা দেবে। দোকানের লোকেশনটা হলো করিমপুর থেকে নাজিরপুর যেতে বাস স্ট্যান্ডের কিছুটা আগে স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংক এটিএমের কিছুটা আগেই এখানে রাস্তার ডান দিকে এখানে দোকানটা। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে থাকি আমরা। আর সাথে যদি কলার ব্যবসায়িক থাকে তাহলে তার কানে সবসময় ফোন থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা সবাই এখন চা খাচ্ছি। চা খাওয়া হয়ে গেলে আমরা এখানে কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ বসে চলে যাব। তো আমাদের মধ্যে রুবেল আছে এখন। রুবেল কালকে কলকাতা থেকে বাড়ি এসছে, ও থাকে না, ও কলকাতাতে থাকে। 10 দিন 15 দিন পর পর বাড়ি আসে। যখনই বাড়ি আসে তখনই আমরা একসঙ্গে হই। তো এখানকার চা, এখানকার লিকার চাটা খুব ভালো হয়। লিকার চা খাওয়ার জন্য আমরা এখানে আসি। তো বন্ধু, আজকের ব্লগ এই পর্যন্তই।